25শে মার্চকে একটি দিনকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হোক। অন্তত আমাদের শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে, শহীদ পরিবারগুলো। মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন সাহেব, উনি অত্যন্ত একদম মাটি থেকে তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। উনি ভালো জানেন কোথায় কাকে দলের প্রতিনিধি করলে দল ভালো চলবে, এবং আমরা তার প্রতি আস্থাশীল। উনি যাকে যেখানে মনোনয়নের জন্য ঠিক করবেন, যাকে যে দায়িত্ব দিবেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে ইনশাল্লাহ নেই। জনগণ ঠিক করবে তাদের আগামী দিনের প্রতিনিধি, সেটাই বড় চ্যালেঞ্জ। এবং আমরা এই কমিটমেন্ট অনুযায়ী আমাদের সরকার প্রতিটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবে বলে আমি আশা করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা 20 ধামরাইয়ের বিএনপির যে নেতা, কারা নির্যাতিত এবং আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা বিএনপির আন্দোলনে যিনি সংগ্রামী নেতা ছিলেন, কখনো হামলা মামলা দেখে ভয় পাননি, সেই ত্যাগী নেতা, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুজ্জামান স্বপন। আমরা ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি বলবেন 26শে মার্চ গোটা জাতির জন্য কেন এত গুরুত্বপূর্ণ, এবং স্বাধীনতার 50 বছরের বেশি সময় হয়ে আসার পরেও আজ বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ করতে পেরেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে দেশবাসীকে, ধামরাই পৌরবাসীকে, ধামরাইয়ের মানুষ সবাইকে এই স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 26শে মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই জন্য এই দিনেই স্বাধীনতা সংগ্রাম এর মাধ্যমে শুরু হয়েছিল 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। আমরা পেয়েছিলাম মানচিত্র, লাল সবুজের পতাকা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গিয়েছে, শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্ভ্রমহানি হয়েছে, এবং আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই দেশ মাতৃকার যে সম্মান, মানচিত্র উদ্ধারের জন্য, মানচিত্র প্রতিষ্ঠার জন্য, একটা দেশ গঠনের জন্য তারা সংগ্রাম যুদ্ধ করে আজ থেকে প্রায় 50-55 বছর আগে আজকের এই দিনে স্বাধীনতার ঘোষণা হয়েছিল। আপনারা জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তৎকালীন সময়ের মেজর, তিনি নিজের জীবন বাজি রেখে কোনো পরোয়া না করে একজন সাধারণ মেজর হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তার সেই স্বাধীনতার ঘোষণা সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে আন্দোলনের শক্তি এবং জীবন বাজি রেখে যুদ্ধের যে শক্তি, সেটা উৎসাহ প্রেরণা জুগিয়েছিল। এবং আপনারা জানেন এই দেশটা আসলে কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে না, যুদ্ধের মাধ্যমেই এদেশ স্বাধীন হয়েছিল। এই জন্য আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতা দিবস, আমরা গর্বিত। সারা বিশ্বের দরবারে বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ, আমরা আমাদের জীবন দিয়ে আমাদের মানচিত্র ছিনিয়ে এনেছিলাম। এই জন্য এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আপনি বলবেন স্বাধীনতার চেতনা বাস্তবায়নের সরকারের বড় চ্যালেঞ্জ কি হতে পারে? বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক ইতিহাস তুলে ধরা। আপনারা জানেন বিগত দিনে ফ্যাসিস্ট সরকার, বিভিন্ন স্বৈরাচার সরকার যার যার সুবিধা মতো আমাদের স্বাধীনতার ইতিহাসকে তাদের নিজেদের মতো করে বিকৃতি ইতিহাস জাতির কাছে তুলে ধরে প্রজন্ম থেকে প্রজন্মকে স্বাধীনতার যে সঠিক ইতিহাস, স্বাধীনতার যে সঠিক যাদের অবদান, যাদের জীবনের বিনিময়ে যাদের নেতৃত্বে স্বাধীনতা হয়েছিল, সেইগুলোকে পাশ কাটিয়ে এইগুলো স্বাধীনতাকে বিকৃতি করেছিল। এখন চ্যালেঞ্জ হচ্ছে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের যে তালিকা, শহীদ পরিবারের তালিকা, এবং যাদের নেতৃত্বে সত্যিকার অর্থে এই স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে সরকারের বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। জি, আরেকটা বলবেন, সেটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চান আপনি? ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই সেরকম যে সমস্ত শহীদরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়ে গিয়েছিল, সবার জন্য বাংলাদেশ। 31 দফার 22 নম্বর অনুচ্ছেদে আমাদের বলা আছে মুক্তিযুদ্ধের কথা। সেখানে শহীদদের তালিকা প্রকাশ করা হবে, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। সেটা দ্রুত বাস্তবায়ন চাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে একটা ফিল করি, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা যে সংগ্রামে লক্ষ লক্ষ মানুষের যে জীবন গেল, এদের জন্য একটা নির্দিষ্ট দিন রাখা উচিত। 26শে মার্চ একটা আনন্দ ঘন পরিবেশ আমরা উদযাপন করি, বিজয় দিবস 16 ডিসেম্বরও আমরা আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে আমরা পালন করি। কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষের জীবন গেল, জীবন তারা শহীদ হলো, তাদের স্বীকৃতির স্বরূপ আমি প্রত্যাশা করব সরকারের কাছে যে 25শে মার্চ যে কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং 9 মাস ব্যাপী হত্যা করেছে, তাদের জন্য 25শে মার্চকে
একটি দিনকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হোক, অন্তত আমাদের শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে, শহীদ পরিবারগুলো, সেটা আমি প্রত্যাশা রাখছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এ দেশটার যখন দায়িত্ব নিলেন, তিনি প্রথমেই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করলেন। এই বাংলাদেশি জাতীয়তাবাদের যে মূল মন্ত্র, সেখানেই বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা চেতনা লুকিয়ে আছে। আমাদের জাতীয় পরিচয়, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কৃষক, শ্রমিক জনতা, সকল পেশার মানুষ, সে একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই পরিচয়, এই জাতীয়তা যে পরিচয়, সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন, এবং ওনার রাজনৈতিক দর্শনের প্রধান যে হাতিয়ার, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এবং এটাই হচ্ছে আমাদের যে সকলের জন্য বাংলাদেশ, সকলের সম্মান, সকলের অধিকার, এই বাংলাদেশি জাতীয়তাবাদীর প্রতিষ্ঠার মাধ্যমে একমাত্র সম্ভব। এবং স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাই ছিল গণতন্ত্র, সাম্য এবং সকলের অধিকার সমান, সকলের নাগরিক অধিকার, এখানে কোনো জাত, ধর্ম, বর্ণ আসবে না, সকলেই বাংলাদেশি পরিচয়ে আমরা এক কাতারে, এক অধিকারে এখানে বসবাস করব সবাইকে নিয়ে। সেটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা এবং গণতন্ত্রের মূল চেতনা। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের মধ্যে দিয়ে গেছেন। জি, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, আমরা জানি একটি অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে শেষ হয়েছে সরকার, যে জাতীয় সংসদ নির্বাচন সেটি। এরই মধ্যে দেশের সমস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলি আসন্ন। এই ব্যাপারে উপজেলা ও পৌরসভা নির্বাচনে আপনার এবং আপনার দলের চিন্তাভাবনা কী? আমাদের প্রথম চিন্তাভাবনা হচ্ছে, বিগত দিনে এই সমস্ত নির্বাচনগুলো আপনারা দেখেছেন, বিগত 17-18 বছরে মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। প্রতিটা স্থানীয় সরকার নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগে শাসক গোষ্ঠী, তৎকালীন শাসক দল, ফ্যাসিস্ট সরকার, তাদের দলীয় প্রার্থীদেরকে আমার ভোট আমি দিতে পারি নাই, তারা ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারগুলো দখল করেছিল। সেই দখলের মাধ্যমে আপনার ট্যাক্সের টাকায় যে বাংলাদেশের রাজস্ব, সেই টাকা লুটপাট করে বিদেশে পাচার করে তারা আজকে সব পালিয়ে গেছে। এখন উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচনে আমাদের দলীয় চিন্তা একটাই, যে আমরা প্রতিটা স্তরে মানুষ জানি তার পছন্দের প্রার্থীকে, পছন্দের মানুষকে, প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সেটি, এবং সেটা পক্ষে আমাদের দেশনায়ক তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, তিনি বিগত 1 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে কারিশমেটিক ভূমিকা দেখিয়েছে, এতে আমরা সহ এদেশের 18 কোটি মানুষ আশ্বস্ত যে তার নেতৃত্বে একটি প্রতিটা স্তরে মানুষের মনোনীত প্রকৃত জনপ্রতিনিধি দ্বারা স্থানীয় সরকার কাঠামোগুলো গঠিত হবে আগামী দিনে ইনশাল্লাহ, সেটা আমরা মনে করি। এবং দল হিসাবে আমরা মনে করি, আমরা যারা রাজনীতি করি, যারা ওই সমস্ত উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যারাই আগ্রহী, তারা আমরা দলের নিয়ম নীতির প্রতি আস্থাশীল, বিশ্বাসী। এখানকার তৃণমূল নেতাকর্মী যারা আছে, তাদের মতামতের ভিত্তিতে, এবং বিশেষ করে ধামরাইতে আমাদের জানেন মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন সাহেব, উনি অত্যন্ত একদম মাটি থেকে, তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। উনি ভালো জানেন কোথায় কাকে দলের প্রতিনিধি করলে দল ভালো চলবে, এবং আমরা তার প্রতি আস্থাশীল। উনি যাকে যেখানে মনোনয়নের জন্য ঠিক করবেন, যাকে যে দায়িত্ব দেবেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে ইনশাল্লাহ নেই। সেভাবে ইনশাল্লাহ হবে। জনগণ ঠিক করবে তাদের আগামী দিনের প্রতিনিধি, সেটাই বড় চ্যালেঞ্জ। এবং আমরা এই কমিটমেন্ট অনুযায়ী আমাদের সরকার প্রতিটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবে বলে আমি আশা করি। আজকের এই স্বাধীনতা দিবসের প্রকালে আমি শেষে এটাই বলবো যে আসুন আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে সবাই ঐক্যবদ্ধ থাকি। এই দেশটা আমাদের, এদেশে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি। এবং ধামরাইয়ের আমরা যারা বসবাসী, আমাদের একটা ঠিকানা, আমরা সবাই ধামরাইবাসী। আমাদের ধামরাইয়ের যে স্বার্থকে সবার আগে দেখতে হবে, এবং জাতি হিসাবে বাংলাদেশের স্বার্থকে আমাদের সবার আগে দেখতে হবে। যেহেতু তারেক রহমান একটাই স্লোগান দিয়েছে, সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশি বিশ্বাসী, এবং আমরা যারা ধামরাই বাস করি, আমরা সবার আগে ধামরাইয়ের উন্নয়নে বিশ্বাসী। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।